জমে উঠেছে চীনের দক্ষিণের দুই উপকূলীয় প্রদেশ কুয়াংতং এবং কুয়াংশিতে সামুদ্রিক খাদ্য বা সিফুডের বাজার। দীর্ঘদিন পর দেশটির নাগরিকরা সামুদ্রিক খাবার কেনা কিংবা স্বাদ গ্রহণের জন্য ছুটে আসছেন উপকূলবর্তী স্থানগুলোতে। ব্যস্ততার চিত্র চোখে পড়ল কুয়াংতং প্রদেশের চানচিয়াং শহরে। ভোর 4টা থেকে শহরের সিফুড বাজারে দেখা গেল উপচে পড়া ভিড়। মাথায় হেডল্যাম্প পরে ম্লান আলোতে সিফুডের পাইকার এবং খুচরা ক্রেতারা বিভিন্ন সামুদ্রিক মাছ থেকে শুরু করে সিফুড বাছাই করতে ব্যস্ত। মাছ ধরার মৌসুমের প্রথম দিন হওয়ায় সামুদ্রিক খাবারের বৈচিত্র্য রয়েছে। আমি কিছু চিংড়ি, মাছ এবং কাঁকড়া কিনেছি। যেসব মানুষ সমুদ্র উপকূল থেকে দূরে রয়েছেন, খাবার প্যাকিং এবং ডেলিভারি পরিষেবার মাধ্যমে তারাও অল্প সময়ের মধ্যে তাজা সামুদ্রিক এসব পণ্য কিনতে পারছেন। কুয়াংশি প্রদেশের হেপু কাউন্টির সাথিয়ান বন্দরেও দেখা গেছে একই চিত্র। দিনের আলো ফুটে ওঠার আগেই এই বন্দরেও সামুদ্রিক পণ্যের বাজারও হয়ে উঠেছে প্রাণচাঞ্চল্য। এখানে বৈচিত্র্যময় সিফুডের খাবারের মধ্যে রয়েছে স্পটেড কাঁকড়া, ক্যাটল ফিশ এবং চিংড়ি। সামুদ্রিক খাবার সস্তা হওয়ায় আমি বাড়ি নিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত কিনেছি। এর মধ্যে কিছু আত্মীয়দের জন্য এবং কিছু নিজের জন্য। সামুদ্রিক মৎস্য সম্পদ এবং পরিবেশ রক্ষার প্রচেষ্টার অংশ হিসেবে গত মে মাস থেকে 3 মাসের জন্য গ্রীষ্মকালীন মাছ ধরা নিষেধাজ্ঞা দেয় চীন সরকার। এদিকে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তাকলামাকান মরুভূমিতে চাষ করা হচ্ছে সিফুড। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। মুক্তা, ঝিনুক, গ্রুপার এবং সিবাসের মতো বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মৎস্য সম্পদ চাষ করা হচ্ছে এই মরুভূমিতে। বায়ঙ্গলিন মঙ্গোলিয়ান স্বায়ত্তশাসিত প্রিফেকচারের ছিমো কাউন্টিতে অবস্থিত এই ফার্মটি অক্সিজেনেটর এবং সক্রিয় ফিডার সহ উন্নত প্রযুক্তি ব্যবহার করে উপযুক্ত পরিবেশ তৈরি করেছে। এর ফলেই মরুভূমিতে চাষ সম্ভব হয়েছে। প্রায় 1.3 হেক্টর জায়গা জুড়ে এই ফার্মে 2টি মাছের পুকুর, একটি প্রজনন পুল এবং একটি সামুদ্রিক খাদ্য উৎপাদন ওয়ার্কশপ রয়েছে। 3 মাসের নির্মাণ কাজ শেষে জুন মাস থেকে এর কার্যক্রমও শুরু করা হয়েছিল। পুকুরগুলোতে বর্তমানে প্রায় 1 লাখ সামুদ্রিক মাছ রয়েছে। এছাড়া রয়েছে সোনালী পমফ্রেট, গ্রুপার এবং সিবাস, পাশাপাশি 2 মিলিয়ন ঝিনুক এবং অন্যান্য জলজ প্রাণীও রয়েছে। ফার্মের প্রযুক্তিবিদরা মাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করার কাজটি নিয়মিতভাবেই করে যাচ্ছেন। প্রয়োজন অনুযায়ী চাষের কৌশল সমন্বয়, পানির মান পরীক্ষা এবং পরজীবী ট্রিটমেন্টের কাজও করছেন তারা। এর ফলেই মূলত মরুভূমিতে সামুদ্রিক খাদ্য চাষের সাফল্য নিশ্চিত হয়েছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।